এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের একটা অডিয়েন্স সেকশন আছে, আমরা এই অডিয়েন্স সেকশনের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, প্রতিটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে অডিয়েন্স সেকশনটা আপনি ডিফল্ট আকারে পেয়ে যাবেন। আচ্ছা, দেওয়ার পর দেখেন, এইখানে দেখেন এই যে আহমেদ, এই যে ফারহান, আর এই ফারহান আহমেদের অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে আহমেদ, তাই না? আমরা এটা তৈরি করেছিলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স হলো তিন ধরনের। একটা হলো ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট এ লুকে লাইভ অডিয়েন্স, আর একটা হচ্ছে ক্রিয়েট এ সেভ অডিয়েন্স। তাহলে আমাদের কাছে যখন কোনো অডিয়েন্স নাই, আমাদের নতুন কোম্পানি বা নতুন প্রোডাক্ট, আমরা এর আগে প্রিভিয়াসলি কোনো ক্যাম্পেইন ট্যাম্পেইন করি নাই, তাহলে আমরা যদি পূর্বে ক্যাম্পেইন না করে থাকি তাহলে তো আমাদের কাছে কোনো অডিয়েন্স নাই। কারা আমাদের ওয়েবসাইটে আসছে বা কারা আমাদের ফেসবুক পেজে আসছে, কারা ফেসবুক পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছে, এই টাইপের কোনো তথ্য আমাদের কাছে নাই, তাই না? তাহলে আমাদের কাছে যদি অডিয়েন্স না থাকে তাহলে আমরা কি করব? আমরা সেভড অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন চালাবো। সেভড অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন চালানোর পর যারা আমাদের পেজে বা ওয়েবসাইটের মধ্যে যারা এঙ্গেজড হবে, তাদেরকে দিয়ে আমরা কি বানাবো? কাস্টম অডিয়েন্স। তাহলে যারা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলো, ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজড হলো, তাদেরকে আমরা কি কাস্টম অডিয়েন্স মেক করলাম, তাদেরকে দিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। আচ্ছা, এই যে আমরা কাস্টম অডিয়েন্সটা তৈরি করলাম, ওই কাস্টম অডিয়েন্সের সাথে মিল আছে আরো অনেক মানুষের। কারণ আমাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে ধরেন 20,000 মানুষ এঙ্গেজড হয়েছে। সাপোজ ধরেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মধ্যে 20,000 মানুষ এঙ্গেজড হয়েছে। তাহলে সারা বাংলাদেশে যদি আপনি বাংলাদেশে ক্যাম্পেইন করে থাকেন, তাহলে সারা বাংলাদেশে কি শুধু 20,000 মানুষই আছে? তাহলে যে 20,000 মানুষ আমাদের ফেসবুক পেজে এঙ্গেজড হলো, ওয়েবসাইটে এঙ্গেজড হলো, ওই 20,000 মানুষের মতো বিহেভিয়ার, ওই 20,000 মানুষের মতো অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটি আরো অনেক মানুষের আছে। তাহলে ওই 20,000 মানুষের মতো যারা আছে, তাদেরকে দিয়ে আমরা কি ওই ওই যে 20,000 মানুষের মতো আরো অনেক মানুষ আছে, তাদেরকে দিয়ে আমরা লুকেলাইভ অডিয়েন্সটা তৈরি করি। তাহলে সেভ অডিয়েন্স দিয়ে প্রথমে ক্যাম্পেইন করতে হয়। সেভ অডিয়েন্স থেকে যারা ওয়েবসাইট ফেসবুক পেজে এঙ্গেজড হলো, তাদেরকে দ্বারা কাস্টম অডিয়েন্স মেক করতে হয়। কাস্টম অডিয়েন্সের মতো আরো অনেক মানুষ আছে, তাদেরকে দিয়ে লুকেলাইভ অডিয়েন্স মেক করতে হয়। তাহলে আমরা তিন ধরনের অডিয়েন্সের নিয়ম বুঝে গেছি। সঙ্গে সঙ্গে একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ থাকবে। জি ভাইয়া, বুঝতে পারতেছি সুন্দর। আর কথাবার্তা একটু জোরে জোরে বলবেন ভাই, আপনাদের কথা কোন দিন দিন স্লো স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা,